হাই অ্যান্ড ওয়েলকাম টু মেডেক বাংলা। আমি ফার্মাসিস্ট অভিষেক চ্যাটার্জি এবং আজকে আমরা একটি সিরাপ নিয়ে আলোচনা করব যেটির নাম হচ্ছে বিকোসুল সিরাপ। সো বিকোসুল সিরাপ এর মধ্যে মেনলি ভিটামিন সি আর ভিটামিন বি কমপ্লেক্স থাকে এবং ডিটেল কম্পোজিশন দেখতে চাইলে ভিডিওটি পজ করে আপনি দেখতে পারেন। এবং এই মেডিসিনটিকে বানায় ফাইজার কোম্পানি এবং এর একটি বটলে 120 ml সিরাপ থাকে এবং একটি বটলের দাম প্রায় 44 টাকার কাছাকাছি। সো ব্যবহারের দিকে যদি আমি দেখি তাহলে এই মেডিসিনটি প্রধানত ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি এর ঘাটতির কারণে যে রোগগুলো আমাদের শরীরে দেখা যায় সেই রোগগুলিতে ব্যবহার করা হয়। এছাড়া আমরা প্রায় সবাই জানি মুখে, জিভে বা ঠোঁটে আলসার বা ঘায়ের মতো কিছু হলে ডক্টর বিকোসুল প্রেসক্রাইব করে এবং এটা প্রায় কমন হয়ে গেছে যে এরকম কিছু হলেই আমরা দোকান থেকে বিকোসুল কিনে এনে খেয়ে নিই। সো অ্যাকচুয়ালি এগুলো ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতির কারণে হয়ে থাকে। বাট মুখে আলসার বা ঘা হলেই যে বিকোসুলে ঠিক হয়ে যাবে এমনটা নয়। এরকম কিছু হলে অবশ্যই ডাক্তার দেখাবেন, তারপরে ব্যবহার করুন, অসুবিধা নেই। এছাড়াও মেডিসিনটি প্রেসক্রাইব করা হয় যখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এছাড়াও দাঁত ও মাড়ির প্রবলেমও এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয় এবং এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয় হেয়ার প্রবলেমও। এছাড়াও আমাদের শরীরে কোনো ক্ষত সৃষ্টি হলে এই মেডিসিনটি ভিটামিনের রূপে দেওয়া হয় যাতে ওই ক্ষতটি তাড়াতাড়ি ঠিক হয়। যেহেতু এই সিরাপটির মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স আছে আর ভিটামিন বি কমপ্লেক্স যে কোনো ক্ষত স্থান ঠিক করতে সাহায্য করে, তাই এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয়। সো এই মেডিসিনটি ব্যবহার করার পরিমাণের দিকে যদি আমরা দেখি তাহলে এই মেডিসিনটি 1 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য 1.25 ml, 4 থেকে 9 বছরের বাচ্চাদের জন্য 2.5 ml এবং 10 থেকে 13 বছরের বাচ্চাদের জন্য 5 ml করে ব্যবহার করা হয় এবং 13 থেকে 18 বছরের বাচ্চাদের জন্য 5 ml ব্যবহার করা যেতে পারে এবং 18 বছরের ওপরের জন্য তো ক্যাপসুল আছে বিকোসুল। সো এই মেডিসিনটি প্রধানত 13 বছর বয়স পর্যন্ত ব্যবহার করা হয়। যে মেডিসিনটি ব্যবহার করার পূর্বে অবশ্যই ডক্টর বা ফার্মাসিস্টের সাথে একটা আলোচনা করে নেবেন। ওরা আপনার কন্ডিশন দেখে বেটার ডোজ সাজেস্ট করতে পারবে। সো এই মেডিসিনটি সাইড এফেক্টের দিকে যদি আমরা দেখি তাহলে যেহেতু এটা একটি ভিটামিন সাপ্লিমেন্ট তাই এরও সেরকম কোনো সাইড এফেক্ট নেই। যেগুলো কমন সাইড এফেক্ট যে কোনো মেডিসিন নিলে হয়, যেমন মাথা ধরে যায় বা পেটে ব্যথা করে, অনেক সময় বমি বমি ভাব হয়, বা যদি কোনো কম্পোজিশনে বা এই মেডিসিনটি তৈরি করতে যে জিনিসগুলো দিয়ে মেডিসিনটি তৈরি হয়েছে সেই জিনিসগুলোতে যদি আপনার কোনো অ্যালার্জি থাকে তাহলে কিছু অ্যালার্জিক রিয়াকশান হতে পারে। তাছাড়া সেরকম কোনো সাইড এফেক্ট এই মেডিসিনে নেই। যদি মনে হয় এই মেডিসিনটি খাওয়ার জন্য আপনার কোনো সিরিয়াস সাইড এফেক্ট হচ্ছে বা সিরিয়াস কোনো অ্যালার্জি দেখা যাচ্ছে এই মেডিসিনে, তাহলে অবশ্যই একবার ডক্টরের সাথে কনসাল্ট করুন, তারপরে আবার মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এবং মাথায় রাখবেন যে ডোজে আপনাকে ডক্টর রেকমেন্ড করবে, ঠিক আছে, সেই ডোজেই ব্যবহার করুন। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি পুরো দেখার জন্য এবং এই ভিডিওটি সবারই সাথে শেয়ার করুন যাতে এই ইনফরমেশনটি সবারই কাছে পৌঁছায়। এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং নতুন নতুন মেডিসিন সম্বন্ধে জানার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনার যদি এই ভিডিওর সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে।